আমারে হীরা ভাইয়া কয়লার মতো ব্যবহার করলা। এমন একদিন আসবে তুমি সেই দিন। পাপে ভরা দেহ আমার কষ্টে ভরা মন, সত্যি বলতে এই দুনিয়ায় হইতে পারি নাই কারো আপন। ও হে আমার মালিক, তারা কাপন সারা দাপন করে দিছে আমায়, যাদেরকে ভাবতাম আমি আপন। কিরে চাস্তু ভাই, কইছিলাম না সব রোগের ওষুধ আছে ভাই রে, মায়া রোগের কিন্তু ওষুধ নাই। তোর পাখিরে তো এখন অন্য কেউ পোষ মানায়। একটা কথা মনে রাখিস ভাই, সব নারী কিন্তু। কেউ যদি আপনাকে ভালোবাসে, সে যতই ব্যস্ত থাকুক না কেন, সে আপনার জন্য সময় বের করবেই করবে। যে প্রকৃতপক্ষের ভালোবাসে সে কখনো কাজের দোহায় দেখায় না, সে কখনো ব্যস্ততার দোহায় দেখায় না। ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা। টাকা আমার আবারও হবে, কিন্তু অভাবের সময় তোমরা যে আচরণ করলে মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আফসোস হচ্ছে এটা ভেবে তোমরা হয়তো ভুলে গেছো, বড় লোক হতে সময় লাগলেও গরিব হতে সময় লাগে না। আমার কপালে সুখ লাগার সময় বিধির কলমে কালি ছিল না, তাই তো আমার কপালে কষ্টটাই লেখা আছে, সুখ লেখা আর হলো না। কি দেখো, চেনা চেনা লাগে? এখনো তো ফলোই দেওনি আমাকে, একবার ফলোটা দিয়ে দেখো। শুধু মোবাইলে নয়, রাইতে ঘুমাইলে স্বপ্নেও দেখবে আমাকে। পছন্দ হয়েছে জানলে দোকানদারও দাম বাড়িয়ে দেয়। ভালোবাসাটাও ঠিক তেমনই, প্রকাশ করলেই অবহেলা বেড়ে যায়। কারো মায়ায় পড়লেই বোঝা যায় তার সাথে কথা বলতে না পারাটা কতটা যন্ত্রণাদায়ক। এই পারেতে যদি প্রেমের হইল না মিল, তবে কেন ওই বিধাতায় মনের সাথে বান্ধা দিল, তবে কেন। শখের নারী ভাই আমারও ছিল, শতবার ভালোবাসি বলার পরেও সে অন্য কারো হয়ে গেল। কি আর করার, ভাগ্যটাই খারাপ। অল্প দিনের পরিচয়ে কাউকে অতটা আপন ভাবা ঠিক না, কারণ এটা অনলাইন। এখানে মানুষ অবসর সময় কাটাতে আসে, সারা জীবনের জন্য না। আজ বুঝেছি মন না জেনে মনটা দেওয়া ভুল।